তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ বিষয়টা কি হলো জানো? গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ফিক্স ইউর ব্রেন। এবার তোমরা হয়তো টাইটেল থেকে বুঝতে পেরে গেছো যে আমাদের ভিডিও টপিক কি। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। ফিক্স ইউর ব্রেন মানে আমি বলতে চাইছি তুমি কিভাবে নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করবে। আমি কথা বলবো যে তুমি কিভাবে নিজের মেন্টাল হেলথকে ঠিক করতে পারবে বা ফিক্স ইউর ব্রেন। দেখো, আমি ভিডিওটা বেশি বড় করব না। আমি তোমাকে এমন কিছু 10-20টা পয়েন্ট দেবো না যেগুলি তোমাকে রেগুলারলি ফলো করতে হবে। আমি তোমাকে বেসিক্যালি 3 থেকে 4টে পয়েন্ট দেবো, যার মধ্যে তুমি যদি 2 থেকে 3টে পয়েন্টও ফলো করো তাহলে তুমি অবশ্যই রেজাল্ট পাবে। সেই জিনিসগুলো জানার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট করব। দেখো, ভিডিওটা একটু লো কোয়ালিটি হতে পারলে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ভিডিওটা আমি পুরো মন থেকে এবং পুরো রিসার্চ করে বানাচ্ছি। ঠিক আছে, চলো আমরা প্রথম পয়েন্টের দিকে যাই। প্রথম পয়েন্ট আমি রেখেছি মেডিটেশনকে। কেন এটা প্রথম পয়েন্ট, আর কেন আমি এটাকে 1 নম্বর পয়েন্ট লিস্টে দিলাম? দেখো, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে বলতে পারো বা অন্যান্য রাজ্যে বলতে পারো, মেডিটেশনকে লোকে একদম নিচু পর্যায়ে দেখে, বা মেডিটেশনকে লোকে অতটা হাই লেভেলের জিনিসগুলো দেখে না। মেডিটেশন, ধ্যান লাগানো, মেডিটেশন কে করে? মানে আগেকার যুগে বা আগেকার দিনে মেডিটেশন কিন্তু খুব কম লোকই আছে যারা খুব মেডিটেশন করে বা ধ্যান ধ্যান লাগায়। দেখো, মেডিটেশন একটা প্রক্রিয়া যেটা থেকে তুমি তোমার নিজের মাইন্ডের সঙ্গে কথা বলতে পারো। হ্যাঁ, এটা তুমি হয়তো অন্য কোথাও দেখেছো বা এর গুরুত্ব তুমি হয়তো জানো যে মেডিটেশন করলে আমাদের কি কি ফল আছে, এর কি লাভ, তুমি সবই জানো, তুমি করো না। কেন জানো? কারণ তোমার এই জিনিসটা তোমার লাইফকে বদলে দেওয়ার মতো পাওয়ার রাখে। আমার কথা শোনো, দিনে 10 মিনিট করে মেডিটেশন করো। দেখো, আমি তোমাকে বললাম যে তুমি আজ থেকে 10 মিনিট থেকে শুরু করে দেবে, আমি এটা বলছি না। তুমি যদি রেগুলারলি 2 মিনিটের মেডিটেশন করো না, এর ফল তুমি পাবে। কারণ প্রগ্রেস ইজ প্রগ্রেস। তুমি যদি 2 মিনিটে করো, 2 মিনিটে ফল পাবে। 10 মিনিট করলে 10 মিনিটে ফল পাবে। 1 ঘন্টা করলে 1 ঘন্টার ফল পাবে। তাহলে প্রথম পয়েন্টে ক্লিয়ার হলো। প্রথম পয়েন্টটা হচ্ছে মেডিটেশন করো। 2 মিনিট থেকে শুরু করো, আপ টু 1 ঘন্টার কাছাকাছি যাও। দেখো, আমি তোমাকে এতটা ভালোভাবে মেডিটেশনের ব্যাপারে বলতে পারছি কারণ আমি জিনিসটা নিজে ফলো করেছি, নিজে অ্যাপ্লাই করেছি, তারপরেই তোমাকে পয়েন্টগুলো শেয়ার করছি। আমি 2 মিনিট মেডিটেশন থেকে শুরু করেছিলাম, তারপরে এখন আমার মেডিটেশন টাইম হচ্ছে তোমার ওই 20 থেকে 25 মিনিট। হ্যাঁ, আমি চাইলে আরো বাড়াতে পারতাম, কিন্তু এটাই এনাফ। এবং তোমারও একটা লিমিট থাকবে, সেই লিমিটটা খুঁজে বার করো এবং আমাকে কমেন্টে জানিও। 2 নম্বর পয়েন্ট আমি রেখেছি একটু বোর ফিল হও বা একটু একা ফিল হও। ধরো আমি ঘরে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, এই ঘরে কেউ নেই, শুধু ক্যামেরা অন করলাম, মাইকটা জ্বালালাম। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো মেঘের আওয়াজ শুনে বুঝতে পেরে গেছো যে বাইরে ভয়ানক বৃষ্টি হচ্ছে, যার ফলে মাইক না নিয়ে এলে তোমরা সমস্ত কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারবে না। তাই মাইক নিয়ে ভিডিও বানাতে লাগলাম। তোমাকে কি করতে হবে? একটা এরকম ফাঁকা ঘরে চুপচাপ বসে থাকতে হবে। ফোনটাকে সাইলেন্ট করো না, ফোনটাকে পুরো সুইচ অফ করে দাও, না হলে এরোপ্লেন মোড অন করে দাও। এই 1 ঘন্টা তুমি তোমার নিজের ব্রেনের মধ্যে বা তোমার মাইন্ডের মধ্যে যত থটস আছে, যত চিন্তা ভাবনা আছে, সব ভাবো। এবং যদি এটা করো রেগুলারলি, তাহলে চেষ্টা করো প্রথম 2 দিন এর নর্মালি করা, তারপরের দিন থেকে একটা নোট ডাউন করা বা জিনিসটাকে লেখা। তুমি যখন এই জিনিসটাকে লিখবে না, বা ধরো তোমার কোনো সিরিয়াস প্রবলেম আছে বা তোমার কোনো ছোটখাটো প্রবলেম আছে। ধরো এখনকার যুগে সব থেকে বড় প্রবলেম হচ্ছে ওভার থিঙ্কিং। মানুষ খুব চিন্তা করে ফেলে। তুমি যদি এই জিনিসগুলো লেখো খাতায় ওই 1 ঘন্টা বসে থেকে, তাহলে দেখবে যখন তোমার 1 ঘন্টা কমপ্লিট হবে, তখন ওই জিনিসগুলো কোনো ভ্যালুই তোমার নাই। মানে ওই জিনিসগুলো কোনো কিচ্ছু নেই। মানে ওই জিনিসগুলো তোমার, তুমি তুমি মেনে নিচ্ছে, তুমি মানছিলে ওইগুলো তোমার প্রবলেম, কিন্তু যখন তুমি খাতায় লিখবে এবং আবার দেখবে 1 ঘন্টা পর, ওই জিনিসগুলো তোমার প্রবলেমের মধ্যে পড়েই না। জিনিসটা করে দেখো এবং আমাকে বলো। দেখো, প্রথম দিন থেকে 1 ঘন্টা না করতে পারলেও 10 মিনিট করো, 20 মিনিট করো। একটা ফাঁকা ঘরে বসো, যেন কোনো সাউন্ড তোমার কানের মধ্যে না আসে। ফাঁকা ঘরে বসবে, মোবাইলটাকে সুইচ অফ করে দিয়ে, মোবাইল দেখার কোনো দরকার নেই, শুধু মোবাইলে টাইমারটা অন করে দেবে, বাস। বারবার যেন চেক না করো যে কমিট হলো দেখে নি, এই জিনিসটা না করো। 2 পয়েন্ট গেল। 3টে পয়েন্ট আছে আমি গ্রেটফুল জার্নালিং। এটা তোমার লাইফকে 1 মাসের মধ্যে চেঞ্জ করতে পারে। গ্রেটফুল জার্নালিং হওয়াটা কি? ধরো, গ্রেটফুল জার্নালিং হচ্ছে, তুমি হয়তো ইউটিউবে ভিডিও দেখেছো যে গ্রেটফুল জার্নালিং জিনিসটা আমরা করবো কিভাবে, বা এই জিনিসটা আমি ভালোভাবে প্রথমে বুঝিয়ে দিচ্ছি। দেখো, জিনিসটা এমন কিছু ক্রিটিক্যাল কিছুই নেই। জিনিসটার মধ্যে তোমাকে করতে হয় তোমার আগেকার দিনে বা তোমার জীবনের মধ্যে কি কি ভালো আছে সেটা খাতায় নোট ডাউন করার। এই জিনিসটা চেষ্টা করবে ওই 1 ঘন্টার ভেতরে না করার, এটা তোমার বাড়তি কোনো সময়ে করার।
সেটা তুমি ফোনেও করতে পারো, কাগজে বা খাতায় লিখেও করতে পারো, সেটা তোমার। এবার আমি তোমাকে বোঝাচ্ছি যে তুমি এই জিনিসটা কিভাবে করবে, মানে গ্রেটফুল জার্নালিং এই জিনিসটা তুমি কিভাবে করবে। দেখো, গ্রেটফুল জার্নালিং করা মানে হচ্ছে আমি আমার কাছে যে জিনিসগুলো আছে বা যে জিনিসগুলো আমার লাইফে এখন হচ্ছে তার জন্য আমি গ্রেটফুল হব। যেমন আমার কাছে এখন, আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমার কাছে এখন একটা মোবাইল আছে যার ক্যামেরা দিয়ে আমি এখন ভিডিও বানাতে পারছি। এরকম লিখে দেবো আমি যে আমি গ্রেটফুল আমার মোবাইলের ক্যামেরার জন্য। দু নম্বর পয়েন্টে লিখবো আমি গ্রেটফুল আমি আমার মাইকের জন্য। আমি গ্রেটফুল আমি কথা বলতে পারছি এই জন্য। আমি গ্রেটফুল আমার মাইন্ড আবার মুড আছে ফ্রেশ আছে এর জন্য। এরকম ভাবে তুমি হাজারো পয়েন্ট লিখতে পারো, যে কোনো খুশি তোমার মনে যা আসছে তুমি সেই হিসাবে গ্রেটফুল দিতে। আমি ঘরে দাঁড়িয়ে আছি এর জন্য আমি গ্রেটফুল, বাস। এরকম করে তুমি সকালে 10টা আর রাতে ঘুমানোর আগে 10টা। হ্যাঁ, এটা ঠিক ওষুধের মতনই কাজ করবে তোমার লাইফে। তুমি এই জিনিসটা ফলো করো বা ট্রাই করো, দেখবে তুমি 100% রেজাল্ট পাবে। এই 3টে বেসিক জিনিস, দেখো আমি তোমাকে বলেছিলাম 4টে দেবো, 3টে দিলাম। তুমি যদি এই 3টে বেসিক জিনিস ফলো করো না, তোমার লাইফ বলো, মুড বলো, তোমার হেলথ বলো, সব সমস্ত চেঞ্জ হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় আমারও বিশ্বাস করো এবং এই ভিডিওটিকে বিশ্বাস করো, এবং জিনিসটা 3 থেকে 4 দিনও ফলো করে থাকো। 3 থেকে 4 দিন ফলো করলে তুমি বুঝতে পারবে তুমি এই জিনিসটা কতটা কার্যকর। এবং তুমি যদি ফলো করে মনে কমেন্টে জানাও যে এই নেক্সট পার্ট নিয়ে আসতে, আমি অবশ্যই এবার নেক্সট পার্ট নিয়ে আসবো। তো ভিডিওটা এন্ড করলাম, ছোট বড় ভিডিও ছিল, আশা করি তোমাদের পছন্দ হয়েছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। চলো, গুড বাই।